বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা কিভাবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পরবর্তী ক্লাসে প্রমোশন দেব, এই ভিডিওতে আমি তা দেখাবো। প্রথমেই আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন। এটা সবাই জানেন, নৈপুণ্য অ্যাপে ঢোকার পর আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার এরকম একটা ইন্টারফেস পাবেন। এখন আমাদের মূল বিষয় হলো আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রমোশন দিব। তা আপনারা এই যে দেখুন, এই শিক্ষার্থী, এখানে এই যে ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন দুইটা অপশন আছে, নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন। 2024 সালে ষষ্ঠ শ্রেণীতে যে শিক্ষার্থী ভর্তি করেছি তাদের রেজিস্ট্রেশন এবং নবম শ্রেণীতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। এটা আমরা সবাই জানি, যেহেতু গতবার করেছি। এবার নতুন হলো যে নতুন শ্রেণীতে যুক্তকরণ, অর্থাৎ আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রমোশন দেব সপ্তম শ্রেণীতে, এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রমোশন দেব অষ্টম শ্রেণীতে। এই জন্য আপনি কী করবেন, এই নতুন শ্রেণীতে যুক্তকরণ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমারটা যদি সিলেক্ট করা, আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন, শিফট সিলেক্ট করবেন, ভার্সন সিলেক্ট করবেন, এরপর শ্রেণী। আমরা ষষ্ঠ থেকে সপ্তমে প্রমোশন দেবো, এই জন্য 6, তারপর সেকশন সিলেক্ট করবেন। করার পর এই খুঁজুন বাটনে ক্লিক করবেন। করলে গত বছর আপনারা 6-এ যে কয়জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন তাদের লিস্ট এখানে আসবে। আসার পর আপনার কাজ হলো এই যে চতুর্ভুজের মতো ঘরগুলো আছে, এখানে টিক চিহ্ন দেবেন প্রত্যেকটা। তাই একটা করে দিতে গেলে আপনার অনেক সময় ব্যয় হবে। এজন্য আপনি কি করবেন, এই সবগুলো চেক করুন। এখানে যদি ক্লিক করেন সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি সবগুলো দেখাবো না, আমি একটু দেখাই। এটা উঠিয়ে দিলাম। একটা আপনি নিতে পারবেন। তাই আমি একটা টিক চিহ্ন দিয়ে এরপর যে কাজ হলো, এই যে দেখুন পরবর্তী ধাপ, এই পরবর্তী ধাপ বাটনে আপনি ক্লিক করবেন। আমি কিন্তু একজন শিক্ষার্থী সিলেক্ট করেছি, সবগুলো করিনি। তারপর আমি পরবর্তী ধাপে ক্লিক করলাম। দেখুন ওই একজন শিক্ষার্থী কিন্তু আসছে। এখন ওকে আমরা প্রমোশন দিব সপ্তম শ্রেণীতে, যেহেতু ষষ্ঠ শ্রেণীতে ছিল। এখানে দেখুন নতুন শ্রেণীতে তথ্য প্রদান করুন। এজন্য আপনাকে এগুলো সিলেক্ট করে এখানে সিলেক্ট করবেন 7, কারণ যেহেতু ওকে আমরা সপ্তম শ্রেণীতে প্রমোশন দেব। তো রোল একই আছে। আমি কি করলাম, এই যে তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন শিক্ষার্থী সফলভাবে শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। এই শিক্ষার্থী কিন্তু ওই সপ্তম শ্রেণীতে উন্নীত হয়েছে। এখন যদি আমরা আবার একটু যাই, নতুন শ্রেণীতে যুক্ত করুন, এখানে যদি 6 আবার সিলেক্ট করি, খুঁজুন বাটনে ক্লিক করি, দেখুন ওই শিক্ষার্থী কিন্তু আর নাই, নূপুর আর নাই, এখানে আছে হাবিবা। এভাবে আপনি এই সব শিক্ষার্থী সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করে দিয়ে আমি করলাম। দেখেন এই সবগুলো শিক্ষার্থী আসছে। এরপর এদের আপনি যদি রোল এডিট করতে চান, এখানে রোল আপনি এডিট করতে পারবেন। রোল এডিট করার পর তথ্য সংযোজনে ক্লিক করবেন। তবে ক্লিক করার আগে অবশ্যই আপনাকে এই শ্রেণী, আপনি যে শ্রেণীতে উত্তীর্ণ করবেন ওই শ্রেণী আপনাকে সিলেক্ট করতে হবে। আমি দেখালাম 6-এর, এখন 7-এর একটা দেখাই। নতুন শ্রেণীতে যুক্ত করুন, ব্রাঞ্চ শিফট ভার্সন সিলেক্ট আছে। আমরা এখানে ক্লাস 7 সিলেক্ট করলাম, সেকশন সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। খুঁজুন বাটনে ক্লিক করলাম। এই যে দেখুন 7-এর শিক্ষার্থীদের তথ্য আসছে। এখানেও ওই সেমভাবে আপনি যদি এখানে ক্লিক করেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আপনি যদি পরবর্তীতে দেন, তাহলে এই সমস্ত শিক্ষার্থী পেন্ডিং অবস্থায় থাকবে প্রমোশনের জন্য। তা আমি একজন শিক্ষার্থীতে আপনাদেরকে দেখাই। একটা দিলাম, দেওয়ার পর শুধুমাত্র ইশরাত জাহান আয়েশা একে দিলাম, একটু খেয়াল রাখবেন। এরপর পরবর্তীতে দিলাম।
এখন এই শিক্ষার্থী 7 থেকে 8ম শ্রেণীতে উত্তীর্ণ হবে। তা আপনি এইগুলো ব্রাঞ্চ, শিফট, ভার্সন সিলেক্ট করে শ্রেণী উঠবে 8মে। তা 8মে সিলেক্ট করলাম, করার পর রোল ঠিক এরকমই থাকবে। এবার তথ্য সংযোজন করুন। দেখেন এই শিক্ষার্থী কিন্তু এই যে 6-এর নূপুর এবং এই যে 8-এ হচ্ছে আপনি আয়শা, এরা কিন্তু এসে গেছে। এখন আপনি এখান থেকে একটা কাজ করতে পারবেন। এই যে অ্যাকশন বাটন আছে, এটা যদি একটু খেয়াল করেন, এগুলো অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটন ক্লিক করে আপনি ওদের তথ্য এডিট করতে পারবেন। যদি নাম, পিতার নাম ভুল থাকে তাহলে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এডিট করার পর আপনি এখানে তথ্য হালনাগাদ করুন, এখানে ক্লিক করলে ওর তথ্য সংশোধন হয়ে সেভ হয়ে থাকবে। এরপর আসি আপনি নতুন শিক্ষার্থী কীভাবে রেজিস্ট্রেশন করবেন। এজন্য আপনি আবার এই শিক্ষার্থী এখানে ক্লিক করে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন এটাই ক্লিক করবেন। করার পর আপনাকে এই শিক্ষার্থী যুক্ত করুন, এখানে ক্লিক করবেন। এরপর একজন শিক্ষার্থী যোগ করতে পারেন অথবা শ্রেণীর সকল শিক্ষার্থী এক্সেল শিটে তথ্য লিখে আপনি আপলোড করতে পারবেন। এটা অনেকটা ঝামেলার, আমি মনে করি একজন শিক্ষার্থী যোগ করাই ভালো। তাই একজন শিক্ষার্থী যোগ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। করলে এরকম ফর্ম আসবে। ফর্ম আসার পর আপনি এই যে ব্রাঞ্চ, তারপরে এই শিফট, ভার্সন এগুলো, তারপর শ্রেণী আমি 9 সিলেক্ট করলাম। 9 যেহেতু নতুন, 9 সিলেক্ট করলে আপনাকে এই রেজিস্ট্রেশন নম্বর আসবে। আর অন্য অন্য শ্রেণীতে দেখি আমরা একটু 6, 7, 6 দেখি। 6 থাকলেও দেখি 6, হ্যাঁ, বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার আসে। অবশ্যই এটা আপনার ম্যান্ডেটরি না। দেখেন এখানে কিন্তু এই যে ঘরগুলো লাল তারকা চিহ্নিত, এইগুলো আপনাকে দিতেই হবে। এখানে বোর্ড রেজিস্ট্রেশন নম্বর, এখানে কিন্তু আপনার লাল তারকা চিহ্ন নাই। 6-এর ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি এটা 9ম শ্রেণীতে যখন দেবেন তখন ওদের যেহেতু 8-এর রেজিস্ট্রেশন আছে, ও রেজিস্ট্রেশন নাম্বার আপনি দিয়ে দিতে পারবেন। এভাবে আপনারা শিক্ষার্থীদের সব তথ্য দিয়ে এই তথ্য সংযোজনে ক্লিক করলে আপনার শিক্ষার্থী তথ্য সংযোজিত হবে। ধন্যবাদ সম্মানিত শিক্ষক মণ্ডলী। আসসালামু আলাইকুম।